আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ প্রতিটা উত্তর দিয়ে বলে সাদাকতা ইয়া আব্দি, সত্য কথা কইছে। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত আমার আল্লাহ বলে সব সত্য কথা বলছো, এখন কি কবি ক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত তোমারই করি, একমাত্র তোমার কাছেই চাই গো মালিক। আমার আল্লাহ বলে কি চাবিসা, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমার কাছে চাই আমাদেরকে পথভ্রষ্ট যারা হয়ে গেছে ওই রাস্তায় চালায়ও না। গাঞ্জাখোর, হিরোইনখোর, মদখোর, জুয়াখোর, যারা পাপের কাজের মধ্যে লিপ্ত, অন্ধকার রাস্তায় চলে গেছে, তাদের রাস্তায় আমাদের চালাইও না। আমার আল্লাহ বলে যা চাওয়ার মতো যখন চাইছোর, আমি আল্লাহ তোরে মাফ করে দিয়ে ভালো রাস্তার সন্ধান দিয়ে দিলাম। বাজান এখন দিলটা নরম করবেন। রাবেয়া বসরি নামাজের মধ্যে যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার আল্লাহ বলতেন রাবেয়া রে, আমি তো তোরে পথভ্রষ্ট রাস্তায় দেব না। আমি আল্লাহ তো তোর সেজদারে এত মিষ্টি লাগে, এত ভালো লাগে, তুই যদি একবার আমারে ডাক দেস, আমি রব্বে কারিম 10 বার তোর ডাকে সাড়া দে। বাজানরে দেখেন, রাবেয়ার সাথে আমার মওলার কত যোগাযোগ সম্পর্ক। একটা ঘটনা বলবো, চোখের পানি ছাড়বেন। ওই রাবেয়াও মেয়ে, আমার বিবিও মেয়ে, আপনার মাও মেয়ে, আপনার চাচিও মেয়ে, আপনার খালাও মেয়ে। এই মহিলা মাদ্রাসায় যারা পড়ে এরাও তো মেয়ে বাবা। তোমারে আমি যেই কায়দায় নামাজ বুঝায় দিলাম, এইভাবে জীবনে কি মসজিদে নামাজে কোনোদিন 2 রাকাত নামাজ পড়ছো নি? কয় মাঝে মাঝে ঈদের নামাজে যাই, জুমার নামাজ পড়তে যাই। বলে জুমার নামাজ ইমাম সাহেব যেমনে পড়ে ওইভাবে পাশের রুমে বইয়া নামাজে নিয়ত করে ফেলাও। রাবেয়ারে পাশের রুমে, সুরারের পাশের রুমে নামাজে দাঁড় করায় দিয়া আল্লাহর বান্দি রাবেয়া বসরি ওই পাশে সূরায় সিজদা দেয়, এই পাশে মা রাবেয়া সিজদা দেয়। রাবেয়া সিজদার মধ্যে কান্দে আর বলে ও দুনিয়ার মালিক, রাবেয়া জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চায় নাই। রাবেয়ার বয়স এই 36 বছর। বালেগ হওয়ার পরের থেকে শুধু তোমার কুদরতি পায়ে সিজদা দিছি। এই রাবেয়ার জন্য কোনোদিন কিছু চাই নাই। আজকে 2টা হাত বাড়াইয়া তোমার কুদরতি 2টা পাও ধরছি। রাবেয়ার জীবনের কোনো একটা সিজদা যদি তোমার কাছে ভালো লাগে, ওই ভালো সিজদাটার সামনে লইয়া তোমারে বলছি, ওই যে সূরায় যে সিজদা দিছে ও বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি সবচাইতে বড়, তুমি উপরেই কথা বলতাছি। আমি রাবেয়াও বললাম ওই সূরার যা লাগবে তুমি দিয়ে দাও। জোরে 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 আল্লাহ তুমি ওই সূরারে দিয়ে দাও গো মালিক। মাওলারে মাগরিবের পরে দেখাইয়া দিয়া বলো মালিক রে, আমার মতো গুনাহগার কেউ নাই রে। গুনার বোঝা মাথায় লয়া কান্তাছি,
মাফ করিয়ে দাও ওদের মোদের এলাহি। আল্লাহ দেখো এই মাহফিলের মধ্যে 26 অক্টোবর মাগরিবের নামাজের পরে এই গাজীপুর কোনাবাড়ি চৌরাস্তায় চোখের পানি ফেলাইয়া বাই ফেলেই মাদ্রাসায় আল্লাহ যাদের চোখ দিয়া পানি পড়ে কার জানো জনম দুঃখিনী মা নাই গো, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই রে। যারা চোখের পানি ফেলায় এখন কাঁদবে, এরা চুরি করছে, ডাকাতি করছে, গুনাহ করছে, নেশা করছে। পৃথিবীতে এমন কোন নেশা নাই করে নাই, কিন্তু এটা জানা আছে গুনার একটা শেষ আছে, তোমার রহমতের কোনো শেষ নাই রে আল্লাহ। কুদরতি দরিয়ায় জোশ মারাইয়া তোমার এই পাগলদেরকে মাফ করে দিবানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قل أطيعوا الله وأطيعوا الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। আল কারিম মডেল মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত গাজীপুরের ঐতিহ্যবাহী বাইপাস কোনাবাড়ি সড়কের সাথেই অত্যন্ত মনোরম পরিবেশে একটা মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ বক্তা এবং আজকের মাহফিল যিনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন আরজ গুজার, আবার অত্যন্ত বন্ধুবর, এই এলাকার একজন প্রবীণ আলেমে দ্বীন, তিনি দীর্ঘদিন ধরে দ্বীনের খাদেম হিসাবে কোরআন ও হাদিসের কথা বলে আসছেন। যেনার আব্বাও আলেম ছিলেন, ওনার দাদাও আলেম ছিলেন। সে আপনাদের চিরপরিচিত ব্যক্তিত্ব হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ বাহার দামাত বরকাতুল আলিয়া এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মিজানুর রহমান। লোকটা এসে দেখলাম অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ বানায় দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ আসলে সুস্থ রাখার মালিক কে? আপনারাও কি অসুস্থ নাকি? তো কথা জোরে কোন। সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক সদা সর্বদাই যিনি আমাদেরকে লালন পালন করেন, উনি কে? সব সমস্যার সমাধান কে করেন? সব ক্ষমতার মালিক কে? না জনগণ? বিগত সরকারের একটা থিওরি ছিল, নাস্তিক থিওরি। সে বলতো সব ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ বাইতে যে কইয়েন এনে কইলে তো লস আছে। সব ক্ষমতার মালিক কে? জনগণ। খারাই নাতে বইয়া পড়েন, কামে লাগবো।
কি খারাই রয়েছেন মগা মানুষের মতো, বইয়া থাকলেই তো আলহামদুলিল্লাহ খুশি, যেরকম মারহাবা। এই যে মাঝখানের জায়গাটা খালি, একটু জামাই ধুলে ভরান না, কামে লাগবো। আল্লাহ, এই খালি জায়গাটা পুরো করেন, এদিকে আহেন, এ বুজুর্গ দিকাও লুঙ্গিটা একবারে ময়লা বললে সমস্যা কি, যাহ যাই এই ধুয়ে দিও নি বহু, সময় তো আর বেশি না, ইশারে পর্যন্ত বয়ান হবে। আরো সামনে হয় না, এই খালি জায়গা পুরো করেন, এদিকে আসেন। ওই দেখো হে পোলা পান্নে সামনে দেয়, হে সামনে এগোনা, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। বাজান, এই মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল, কথা ঠিক না? এই মাহফিলটা এত দামি, এই মাহফিলের চারপাশে ফেরেশতারা রানিং ক্যামেরা লয়ে বয়ে দিছে। ফেরেশতারা আপনার আমার ক্যামেরা দিয়ে এই চেহারাগুলো সুন্দর করে উঠেই নিয়ে যাইতেছে। আসলে আমার বয়ান করার কথা ছিল আসরের পরে, কিন্তু আল্লাহ যখন কবুল করে তখনই তো করতে হবে। কথা দীর্ঘায়িত করবো না, শুধু কয়েকটা মোলাক্খাস কথা বলবো, খাস খাস কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। এই যে মাদ্রাসাটা একবারে বাইপাল, কোনাবাড়ি একবারে কনারে, বিশ্ব রোডের সাথে, এই মাদ্রাসাটা একদিন আমার মন বলে অনেক জমা যাবে ইনশাল্লাহ। কারণ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মিজান সাহেব, ওনার মন দেখলাম অনেক ভালো, অনেক। আর দেখবেন যেই মাদ্রাসার করতে যাইয়া মন ভালো থাকে, ওইখানে আল্লাহর রহমত থাকে। অনেকে চিন্তা করে মাদ্রাসা করেই একবারে 1 বছর কালেকশন করে মাদ্রাসারে তাল গাছের মতো বড় বানাই হেলাম, দেখা যাবে লাস্টে ওই মাদ্রাসা বেশি একটা বড় হয় না, ঠিক না? কিন্তু মনে রাখবেন, হুজুর বলে গেছেন বাহার সাহেব, যে এই মাদ্রাসায় কোনো কালেকশন নাই, তাহলে বোঝা গেছে তার উদ্দেশ্যটা অনেক ভালো। শুধু আপনাদের খেদমত আরজ থাকবে, এই মাদ্রাসায় একটা মেয়ে দিয়ে মাদ্রাসাটা সুন্দর করার দরকার আছে না নাই? হ্যাঁ, টেনশন তো নাই যে কানেকশন হবে। আপনার মেয়েকে মা ফাতেমার মতো, মা আয়েশার মতো করে দিবেন ইনশাআল্লাহ, বলেন তো আমিন। যে কোনো মানুষের নিয়াত যখন সহি থাকে, ওই নিয়াতের মধ্যে বরকত থাকে। হ্যাঁ, কথা কর না কেন? এই জন্যই বিশ্বনবী একটা হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া, সব আমলের দরমাদার হলো, সব আমলের নির্যাস জিনিস হলো নিয়ত করা, নিয়ত সহি করা। আর নিয়ত যখন সহি হয়, ওই কাজের ভিতরে বরকত হয় কি হয় না? হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মতের মধ্যে একজন জিজ্ঞেস করছে, ও মূসা, এই জামানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মূসা পয়গম্বর বলে ফেললেন, এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী আমার চাইতে আর কেউ নাই। এই কথাটা মূসা আলাইহিস সালাম মুখ দিয়ে বাইর করতে দেরি আছে, আমার আল্লাহর মাইন্ডে লাগতে দেরি হয় নাই। মারহাবা বলেন। আনা আলেম কেবে, আমি হলাম সবচেয়ে জ্ঞানী। আল্লাহর মাইন্ডে লেগে গেছে। মূসা আলাইহিস সালাম দোয়া করতে যায়, আল্লাহ কোনো দোয়ার উত্তর দেয় না। মূসা আলাইহিস সালাম যে কোনো কাজ করতে যায়, আল্লাহ ভুরুক্ষেপ করে না। মূসা আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, আমার নেটওয়ার্কে মনে হয় কোন জায়গায় না সমস্যা হয়েছে। কথা কর না কেন? এ তো আপনি আর আমি না, চুরি করি, জেনা করি, শরীর লগে প্রেম করি, সেটিং করি, বুঝতে পারতেন কি ব্যাপার, আল্লাহর সাথে আমার ডিসকানেক্ট হয়ে যাইতেছে কেন? যতবার আমি রিং দেই আনরিসিভেবল করে কাইটে দেয় আল্লাহ, কারণটা কি? যতবার মূসা পয়গম্বর ফোন দেয়, আল্লাহ একটু পরেই দেহে আপনার নাম্বারটি ব্যস্ত আছে। ঘটনা কি? আল্লাহ তো আমার সাথে কোনোদিনও টেলিফোন কেটে দেয় না, যতবার কথা বলতে চাই ততবারই আমার সাথে কথা বলে। আল্লাহু আকবার, বুঝতে পারলেন না? জোরে, আরো জোরে। মন খারাপ, তা বইয়ে রয়েছেন, মন রয়েছে বউর দিকে। কে সব বাদ, ওয়াজে বইছেন,
সব মন ঠিক করে বসতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। খালি মুসা ফোন দেয়, আনরিসিভেবল, নাম্বার বিজি, মুসার লাগে কথা কর টাইম নেই। আল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুরা যখনই দেখে নাম্বারটা বিজি, রব্বে কারিম মুসার সাথে কথা বলতে চায় না। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের কোনো উত্তর মালিক দেয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে কাঁদে আর বলে, মালিক রে, তুমি কি আমার সাথে কানেক্ট ডিসকানেক্ট করে দিছো? আমার আল্লাহ বলে, মুসা রে, তুই তো সবচেয়ে বড় জ্ঞানী, আর আমি আর তোরে কি কমু? আল্লাহু আকবার বলেন। তুই তো অনেক জ্ঞানী, সবই তো জানোস, তাহলে এইটা জানোস না যে আমার লাগে তোর লাগে ডিসকানেক্ট কেন হয়েছে? তুই দি কইছর না আলেমুল কাবীর, আমি সবচেয়ে বড় জ্ঞানী, তাই তোর লাগে যে আমার এখানে ডিসকানেক্ট হয়ে গেছে, এটা তুই বুঝলি না? এই এলেম তোর নাই? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও তুমি। কি সুবহানাল্লাহ, কি সারে নামাজের পরে কবে নেই? আমি আবার বলতেছি, আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো আস্তাগফিরুল যামবি। আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তওবার উদ্দেশ্য খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা এটা না, নিজের সব কিছু দিয়ে আত্মসমর্পণ করার নাম হলো তওবা। কথা কন না কে? খালি হুজুরে হিগায় দিল, আপনি তওবা করেন, তওবা করেন, তওবা করেন, তওবা করার কথা কইতেছে ঠিকই, হে মুখ দিয়ে তওবা তওবা কইতেছে প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হালাকে নামাজ পড়ে যাই আকাম শুরু করে, আছে না নাই? নামাজটা পড়ে যাই এই হুজুরে বদনাম শুরু করে, নামাজটা পড়ে যাই এই হুজুরকে বাস দেওয়া শুরু করে, চার দোকানে বই আসরের নামাজ পড়িয়া মাগরিব পর্যন্ত খালি হুজুরকে বদনামি কয়। এমন আল্লাহর কুতুব আছে না নাই? এর গাল থাপড়াইয়া লাল বানায় হেলাবেন একবারে। যেই লোকটার পিছনে আসরের নামাজ পড়ে যে মাগরিব পর্যন্ত তার বদনাম কস কেমনে? লজ্জা লাগে না? বাটপার কোথাকার, ঠিক না বে ঠিক? আবার বদনাম সদনাম কইয়া মাগরিবের সময় কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় থাপড়া, কান কুট বাড়ায় থাপড়া। বদমাই জানে না মাসলা যে ওই ব্যক্তির ইমামের বদনাম বলে ওই ইমামের পিছনে নামাজ হয় না? এমন মুসল্লি আছে না নাই? বিশেষ করে মাদ্রাসার দেখবেন, মাদ্রাসার এবং মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি আছে, খালি ইমামরে জ্বালায়, খালি বদনাম কয়, ঠিক মতো আবার হুক্কুর হুক্কুর নামাজও পড়ে। বাট পার কোথাকার। খবরদার, কোনোদিন কোনো ইমামের বদনাম বলে তার পিছনে নামাজ পড়বেন না। বদনাম কোয়ান কইতে থাকেন, সমস্যা নাই, মানুষের বদনাম থাকতে পারে, কিন্তু যদি বদনাম বইলে ফেলেন কোনোদিন, তার কাছে মাপ না চাইয়া হের পিছনে নামাজ হবে না। এটা মাসলা ভালো করে বুঝেন তো। মুসা পয়গম্বর দেখলেন আল্লাহ আমার সাথে কথা কয় না, অভিমান করছে। মুসা, তুই বলে অনেক জ্ঞানী, আল্লাহ বলে ফেললেন তুই বলে জ্ঞানী। মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ার সাথেই আমার আল্লাহর দিলটা নরম হয়ে গেছে। এই জন্যই তো আমার আল্লাহ কি বলে শোনেন কোরআনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এ বান্দা, মুসলমানে করে জন্ম নিছর, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইমানটা ঠিক রাখিস, নেক আমল করার নিয়ত করিস। যদি নেক আমল করার জন্য রাস্তা থেকে বাইর হস, তুই যতগুলা নেকের কাজ করবি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, নেকের কাজগুলাকে আমি আল্লাহ 10 গুণ বৃদ্ধি করিয়া খারাপ যে কাজগুলো আছে ওই জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। তুই কি জানাস, ভালো কাজ করার সাথে সাথে আমি 10টা নেকি দেই, আর খারাপ কাজ করার সাথে একটাই দেই।
কেন দেই জানোস? আমি তোর অনেক ভালোবাসি বান্দা, আমি তোর অনেক আদর করে বানাইছি। এই জন্য দেখবেন অনেক কবি কোরআন শরীফের আয়াতের তর্জমা এইভাবে করেন, আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবে জাহান্নামে ফেলায়া। বান্দায় যখন চোখের পানি ফেলিবে মৌলার কলিজায় ইশকের আগুন জ্বলিবে। বাজান মনে রাখবেন, এই জমিনে বান্দায় যতই গুনাহ করুক, আল্লাহরে যদি একবার ডাক দেয়া হয়, রব্বে কারিম আর গোসা করে থাকতে পারে না। রব্বে কারিম তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া বুকের মধ্যে টাইনা লইয়া সব গুনার পরিবর্তে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই গুনার পরিবর্তে নেকের দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়। আমার আল্লাহ তো শেখ হাসিনার মতো না যে 40 বছর আগে যুদ্ধাপরাধী কারা আসিল হ্যাঁ গো ফাঁসি দে। কথা কন না কেন? হ্যাঁ, ফাঁসি দে জাগত দিছে। যুদ্ধ অপরাধীদের ভিতরে আওয়ামী লীগ নাই? এইগুলো এই চান্দুগুলারে দেয় না কে? হ্যাঁ, এইগুলারে এখন দিমু এখন। কথা কন না কেন? ওইগুলারে রাস্তার উপরে কুত্তার মতো পিটাইয়া তাল গাছের মতো বাইন্দা থুইয়া দেবো, জানা যাও করবো না। রাজাকার খালি জামাত ইসলাম আর হুজুর মধ্যে ছিল। হ্যাঁ, হালাকে শেখ হাসিনার যে বিআই যেটার মন্ত্রী বানাইছিল 2 বার, ওইটা দিয়ে 1 নাম্বার রাজাকার আমাকে ফরিদপুরের। এই আস্তে কথা কইলে লুল হইয়া মরবা মিয়া। এখন আর ভয় নাই, নাই আর আইতে পারবো দেরিয়ে চাইতে। বাবা ওখানে খারাই খারাই কেন বো মা চান্দু ব ঠিক বই এক ওই যে খারাই লাম্বাটা ব না মারহাবা বলেন। আর কথা কব 5 থেকে 7 মিনিট। মনে রাখবেন, যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের নায়েবে নবীদের সাথে খেলা খেলবে, আল্লাহ ফাইনাল করবে লাস্টে। কথা কন না কেন? আরো জোরে কন। যারাই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, দেখবেন অগোর সাথে আল্লাহ নাই। কেন? আলেম ওলামা 24 ঘন্টা কোরআন হাদিস নিয়ে চলে। আর যেগুলা দেখবেন এই যে কাউয়া কাদের কই আছে, কত পডর পডর করছে, কই এখন চান্দু আইন মন্ত্রী, উনি খালি আলেম ওলামার ধরে গরম ডিম দিছে। এখন দেখেন না চোরের মতো ধরে নিয়ে কেমনে প্রতিদিন কোর্টে নিয়ে উঠায়। তখন কি মনের মধ্যে একবারও কয় না, আরে এইভাবে তো আরো বেটা কই 15 বছর খালি জ্বালাইছি। কয় কয় জেলখানায় শুইয়া ছাদের দিক ঘুরে মুখটা করে আমরাও তেমনি করছি। কথা কন না কে? আর কোন সময় মনে পড়ুক বা না পড়ুক, যখন হুইতে যায় ওই যে মোটা মোটা উলালা কম্বল, এইগুলা যখন হইতে আপনি ভাইবেন না যে এইগুলার দর্শ ওইগুলার আরামে রাখছে, ওইগুলার সাইজ করে দিতেছে। অন্তত ছাত্র সমাজ যতদিন আছে উপদেষ্টা হিসাবে সাইজ করে ছাড়বে এইগুলারে। কথা বলেন না কেন? তোমরা যেরকম জেলখানা থেকে বাইরে এলেই কয়েক মাস পরে বেটা বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাইতো, তোমরাও বড় বড় রোগে আক্রান্ত আমার আল্লাহ করে ছেড়ে দিবে। ওনার মায়ের খুব সিরিয়াস, ঠিক না বেঠিক? ওস্তাদের মায়ের কিন্তু লাস্টে, আর আল্লাহ হলো বড় ওস্তাদ, ঠিক না বেঠিক? মন খারাপ না তো? আর 5-7 মিনিট কথা কব, একবারে চাতক পাখির মতো আমার দিক চাইয়ে থাকবেন। মুসা পয়গম্বর দেখলেন ঘটনা কি, আল্লাহ আমার সাথে খালি কয় আনরিসিভড। ঘটনা কি? হে মুসা তুই বলে জ্ঞানী, সাথে সাথে সিজদায় পড়ে কয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে। যখন কইসের ভুল হয়ে গেছে, যা নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। জোরে 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 আর জোরে। আল্লাহ তাহলে আমার সাথে কি জ্ঞানী এই দুনিয়া আছে? আল্লাহ বলে মুসা এমন লোক আছে তোরই এলাকায়
যে তার কাছে তুই বাচ্চা, তুই বাচ্চা বাচ্চা বাচ্চাদের মতো তুই। আল্লাহর পয়গম্বর মুসা বলে ফেলেন, আল্লাহ ওই লোকটা কে হতে পারে যার কথা সূরা কাহাবের মধ্যে আল্লাহ বর্ণনা করছে, যেরকম মারহাবা। হে মুসা, ওই মানুষটার কাছে তুই একবারে বাচ্চা ছেলের মতো। মুসা পয়গম্বর খুব রাগী মানুষ ছিলেন, সাথে সাথে বলে, আল্লাহ তাহলে একটা কথা কই, কি? তাহলে তুমি আমার বলে দাও ওই লোকটারে আমি কই পাম। যা হাঁটতে থাক, হাঁটতে থাক, হাঁটতে হাঁটতে একদিন পাইয়া যাবি। মুসা পয়গম্বর লম্বা ছিলেন 19 হাত। 19 হাত মানুষটা হাঁটা শুরু করছে। আপনার আমি যত বড় লম্বা, মুসা আলাইহিস সালামের এক ঠ্যাং থেকে আর এক ঠ্যাঙের কাইক হাঁটার সময় ওইখানে যেয়ে পড়তো। এইভাবে বড় বড় কাইক দিয়া জোরে জোরে হাইটা 1-2 দিন না 14 দিন হাঁটার পরে যায় দেখে দাজলা নদীর পারে একটা লোক চাদর মুড়া দিয়ে হইয়া রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে, আরো জোরে। চাদর মুড়ে দিয়ে হইয়া রয়েছে। এর আগে আবার অনেক ঘটনা আছে তাফসীরে, এন অনেক ঘটনা ছিল, কিন্তু সব বাদ দিয়ে কাটছাট দিয়ে বলতাছি। যায় দেখে ওই লোকটা একবারে নদীর পারে একটা কালো চাঁদের গায়ে দিয়া সেজদার মধ্যে হওয়ার অবস্থায় মনে হইতেছে হইয়া রইছে, সেজদার মধ্যে পইরা আমার মওলারে ডাকতাছে। মুসা পয়গম্বর যাইয়া মনে মনে ভাবে, যদি এই লোকটারে ডাক দেই, যদি আবার আল্লাহ নেটওয়ার্ক বন্ধ করে দেয়, আবার যদি লোকটারে ধাক্কা দেয়, তারপর যদি কত নেটওয়ার্ক ডিসকানেক্ট, তো আবার বিপদ। এই 14 দিন হাইটাই আবার বিপদ শুরু হইব। আমি কিচ্ছু কমু না, আমি বইয়েই থাকি, লোকটা করে কি দেখি। সূরা কাহাবের মধ্যে আসছে, দেখবেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। এটা বানানো কথা না, এটা গাজীপুরের কথা না, ফরিদপুরের কথা না, গোপালগঞ্জের কথা না, এটা ডাইরেক্ট আমার আল্লাহর কথা। জোরে কান মারহাবা, আরো জোরে কান। তৃপ্তি সহকারে নামাজ শেষ করছে মুসা পয়গম্বর। দেহে আমার নামাজের মাঝে আর তার নামাজের মাঝে আসমান জমিন পার্থক্য। আল্লাহর পয়গম্বর মুসা ওই লোকটার নামাজ শেষ হওয়ার পরে নামাজের সূরাতে বসছে। লোকটা দেখতে এত সুন্দর, দাড়িগুলা এখনো একটাও পাকে নাই। মারহাবা বলেন। তো মুসা পয়গম্বর মনে মনে ভাবছে, আর বয়স মনে হয় আমার থেকে ছোট, দাড়ি দুড়ি পাকে বুকে নাই, মনে হয় বয়স কম। তো মুসা আলাইহিস সালাম প্রথম যে জিজ্ঞেস করছে, ভাই আপনার নাম কি? আমার নাম কি আল্লাহ কইয়া দেয় নাই তোমারে? তুমি বলে অনেক জ্ঞানী, তাহলে আমার নামটা কইয়া দেয় নাই? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এহা নদী ধরা। ভাই মা পোসাই দোয়া ওসাই, আমি জ্ঞানী না, সবচেয়ে বড় জ্ঞানী আমার মনে হয় আল্লাহ। আপনার কাছে যখন আমার জ্ঞান শিখতে পাঠাইছে, আমার মনে হয় আপনি আমার সাথে আসমান জমিনের মতো পার্থক্যর মতো জ্ঞানী আপনি। আমি কি কইছি না কইছি ভাই মাপ চাই, আমি যা জিজ্ঞাবো সরল মনে জিজ্ঞেস করতেছি, আমি সরল মানুষ। আপনি কোন নাম কি? এ মুসা, আমার নাম খিজির। মারহাবা, আমার নাম কি? এক রাওয়ায়াত আছে প্রথমেই নামটা বলছে, আর এক রাওয়ায়াত আছে এখানে একটা ওয়াজের জায়গা রে ভাই, ওয়াজের জায়গা না, এখানে প্রীত প্রীতের আওয়াজ। এটা আল্লাহ, হে মুসা, আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠাইছে ওই উদ্দেশ্যে শেষ করি। যেরকম মারহাবা। মুসা আলাইহিস সালাম কয়, নামটা কইলে তো ভালো হয়, দুইজনের বিপদে পড়লে ডাক দিতে পারবো। ও খিজির, এটা তো কইতে পারবো। ও আব্দুল্লাহ, এটা তো বলতে পারবো। এই জন্য দেখবেন সুন্নাত তরিকা হলো, যদি আপনি কোথাও সফরে যান, আপনার পাশে যদি কোনো অপরিচিত লোক বসে, নিয়ম হলো তার পাশে বইয়া মুসাফাটা করে নামটা জিজ্ঞেস করা। কথা কন না কেন? অনেকে আছে দেখবেন গৌরবের ছোট, ভাই কথা কয়েন না তো,
যার যার মধ্যে বয়ে থাকেন। আপনিও টাকা দিয়ে টিকিট কাটছেন, আমিও টিকিট কাটছি, পেশালের দরকার নাই। ও উনি পেশাল পারে না, উনি ঠিকই মোবাইলে ইসিং কিসিং কিসিং করতেই তাই। সুন্নাত ভাল লাগে না, ভাল লাগে হলো তোমার সেটিং করতে। কথা কর না কেন? মুসা পয়গম্বর বলে আচ্ছা ঠিক আছে চলেন। কই? চলেন যাই, আপনার কি কি জানার দরকার আছে, চলেন যাই। হাঁটতাছে হাঁটতাছে হাঁটতাছে, হাঁটতে হাঁটতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। জ্ঞান যখন মোটামুটি একটা আপনারা জানা আছে, ওগুলো আমি বলতে চাই না। মুসা পয়গম্বর বলে ফেলেন এক পর্যায়ে, ভাই আমি যেগুলো আপনার কাছ থেকে জ্ঞান শিখলাম এটা তো আমার কোনোদিন বেরেনেও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে শিখাই দিলেন, মুসারে বইলা দে, এ খিজির, যেই এলেম মুসার কাছে একদিন ছিল না, যেই এলেম তোমার কাছে এখন আছে, বলিয়া দাও এইরকম এলেম সারা পৃথিবীর মাখলুকরে আমি আল্লাহ 100 ভাগের 99 ভাগ আমার কাছে রাখছি, আর 1 ভাগ এলেম সারা পৃথিবীর মানুষ মাখলুকরে দিছি। আর মুসা বলে ফেললো যে আমি সবচেয়ে বড় আলেম। বাংলাদেশে আমাকে সবচেয়ে বড় দুর্বলতা কোথায় জানেন? আমরা সবচেয়ে বড় পণ্ডিত হলো আমরা। কেউ চাইতে কেউ বেশি কম বুঝি না। কথা কর না কেন? দাম করে জিজ্ঞেস করেন, ভাই কি ব্যাপার, তুমি কি আমার চেয়ে বেশি জানো? বেটা তুই কি জানোস? তোর বাপের চাইতে আমি বেশি জানি। এই সেরা ডুম হয়ে গেছে, ভাবছিলাম আমি বেশি জানি, হেদে আমার বাপের চাইতে বলে বেশি জানে। এমন লোক বাংলাদেশে আছে না নাই? মনে রাখবেন, এই পৃথিবীতে যে যারে ছোট মনে করবেন, রব্বে কারিম তার ডিমান্ড তত বাড়ায় দিবেন। জোরে কন মারহাবা, আরো জোরে কন। তলে সদা সর্বদাই আল্লাহকে স্মরণ রাখিয়া কোনো মানুষ যদি ভালো কাজের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাকে একটার পরিবর্তে 10টা দিয়ে খুশি করে দেয়। আর যেই ব্যক্তি একটা পাওয়ার জন্য 10টারে লস করে দেয়, মনে রাখবেন তার জীবনটাই নষ্ট হয়ে যায়। যেমন করে একটা খারাপ কাজ করার জন্য আপনার 10টা খারাপ কাজ করতে হয়। কথা কন না কেন? আরো জোরে কন। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, একটা মিথ্যারে সত্য করতে যাইয়া 10টা মিথ্যা কথা কোন লাগে? হ্যাঁ, এই যারা বিয়ে করছেন আমি হিগাই দেই, যারা বিয়ে করছেন, আল্লাহ এনে বিবাহিত আছে না? বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো। মাঝখানে খালি 12 বছর, এগুলা বাপ সবই দেহি বিয়ে। তো আলহামদুলিল্লাহ বলেন, বিয়ে করছেন ভালো কথা, বিয়ার পরে আল্লাহ ধনী বানায় দেয়। এই হাদিসটা কি জানেন? যে ব্যক্তি বিয়ে করে আল্লাহ তাকে অনেক ধনী বানায় দেয়। আর আমার দেশে তো বিয়ে করে 18 বছর আগে না, অর্থাৎ অন্তত 29 থেকে 30টা ছেলের জীবন মেসেজের মাধ্যমে শেষ না করা পর্যন্ত ও বিয়েই করে না। কথা বলে না কেন? এমন আল্লাহর ওলি এখানে আছে না? হালাকে হাদিসে আসছে, তোমার টাকা পয়সা যে দরকার এমন কিছু না, লাখপতি হওয়ার পরে বিয়ে করতে হবে তা না। বিয়ে করবা তুমি এমন বয়সে তোমার যৌবনকে হেফাজত করার জন্য, মোটামুটি বিবিকে চালাবার এতটুকু অ্যাবিলিটি থাকলেই তোমার পরে বিয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ কোন। ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তি উপযুক্ত বয়সে বিয়ে করে আল্লাহ তাকে ধনী বানায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? আর যারা বিয়ে না কইরা পাপের কাছ থেকে বাইসা থাকতে পারবে, রব্বে কারিম তাদেরকে দুনিয়াও শান্তিতে রাখবে, আখেরাতও শান্তিতে রাখবে। দুনিয়ায় দেখবেন যত মহিলা বিয়ে বসে নাই, তার মধ্যে ওলিদের মধ্যে একটা মহিলা ছিল রাবেয়া বসরি। কি নাম? হ্যাঁ, নাম কি? জোরে কন। রাবেয়া কন, রাবেয়া বসরি পরে কন, রাবেয়া নাম কি? আরো জোরে। আপনার খালাতো বোন রাবেয়া। এই রাবেয়া এমন রাবেয়া যার বাড়ি হলো বসরি। শোনেন না, ইরাকের একটা জেলার নাম, একটা প্রদেশের নাম হলো বসরা। এই বসরায় বাড়ি ছিল এই রাবেয়া। এটা যখন মহিলা মাদ্রাসা, মহিলাকেও কিছু কথা কয়ে যায়। আলহামদুলিল্লাহ কোন। এই বসরা শহরে বাস করত রাবেয়ায় বসরি। এই মহিলা আল্লাহর সাথে নেটওয়ার্কটা এত ক্লিয়ার ছিল, খালি 11টা নাম্বার চাপ দিলি হইছে,
সাথে সাথে আমার আল্লাহ কল ধরতো। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে এক বাড়ি ঘর তুমি চিনো। সুবহানাল্লাহ মানে কি? শেখ হাসিনার প্রশংসা, খালেদার প্রশংসা, আমাকে হুজুরকে প্রশংসা, কার প্রশংসা? তো এটা কইতে তোমার লজ্জা লাগেনি? ও দুলো ভাই, এই এদিকে তাকান। আবার বলছি, এই রাবেয়া সাথে আমার আল্লাহর নেটওয়ার্ক এত পরিষ্কার ছিল, খালি একবার 11টা নাম্বার মিলেইতে পারলেই হইছে আল্লাহর সাথে সাথে কল ধইরা রাবেয়ার কথায় জবাব দিতেন। এখন যদি কেন রাবেয়া তো নবী ছিল না, তার সাথে আল্লাহ কথা বলতো কেমনে? আল্লাহ কথা বলতো নামাজের মাধ্যমে। এখনো পর্যন্ত রব্বে কারিম আপনার আমার সাথে নামাজের মধ্যে কথা কয়। আপনি তো ঠিক পান না। আপনি যখন নামাজে দাঁড়ায় দেন আল্লাহু আকবার, আপনি যখন পড়তে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ মাইকের আওয়াজ বাড়াও তো। এ মাইকেলা কই? তোর মাইকের আওয়াজের চেয়ে বেড়া গাড়ির আওয়াজ বেশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ প্রতিটা উত্তর দিয়ে বলে সাদাকতা ইয়া আব্দি, সত্য কথা কইছ। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত আমার আল্লাহ বলে সব সত্য কথা বলছো, এখন কি কবি ক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত তোমারই করি, একমাত্র তোমার কাছেই চাই গো মালিক। আমার আল্লাহ বলে কি চাবিসা? আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমার কাছে চাই আমাদেরকে পথভ্রষ্ট যারা হয়ে গেছে ওই রাস্তায় চালায়ও না। গাঞ্জা কর, হিরোইন কর, মদ কর, জুয়া কর, যারা পাপের কাজের মধ্যে লিপ্ত অন্ধকার রাস্তায় চলে গেছে, তাদের রাস্তায় আমাদের চালাইও না। আমার আল্লাহ বলে যা চাওয়ার মতো যখন চাইছোর, আমি আল্লাহ তোরে মাফ করে দিয়ে ভালো রাস্তার সন্ধান দিয়ে দিলাম। বাজান এখন দিলটা নরম করবেন। রাবেয়া বসরি নামাজের মধ্যে যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার আল্লাহ বলতেন রাবেয়া রে, আমি তো তোরে পথভ্রষ্ট রাস্তায় দেব না। আমি আল্লাহ তো তোর সেজদারে এত মিষ্টি লাগে, এত ভালো লাগে, তুই যদি একবার আমারে ডাক দেস, আমি রব্বে কারিম 10 বার তোর ডাকে সাড়া দে। বাজান রে দেখেন রাবেয়ার সাথে আমার মওলার কত যোগাযোগ সম্পর্ক। একটা ঘটনা বলবো, চোখের পানি ছাড়বেন। ওই রাবেয়াও মেয়ে, আমার বিবিও মেয়ে, আপনার মাও মেয়ে, আপনার চাচিও মেয়ে, আপনার খালাও মেয়ে। এই মহিলা মাদ্রাসায় যারা পড়ে এরাও তো মেয়ে বাবা। এই রাবেয়া বসরি একদিন ইশারের নামাজ পড়ে মওলার সাথে মুরাকাবায় কথা বলতাছে। ইন দি মিন টাইমে দেখে রাবেয়ার খাটের নিচে কে যেন টুন টুন করে কি জানি তালাশ করে। খাটের নিচে কি জানি তালাশ করে, মানুষের পায়ের আওয়াজ শোনা যায়, কিন্তু এই আওয়াজটা কোনো মহিলার না, পুরুষের আওয়াজ। আর পুরুষের আওয়াজ মানে পুরুষ ঘরে ঢুকলে ধাপ ধাপ আওয়াজ হয়, আর মহিলা আওয়াজ করলে তাদের হাঁটায় এত আওয়াজ হয় না। মা রাবেয়া দেখে ঘরের মধ্যে পুরুষের কণ্ঠ আর আওয়াজ হইতেছে খুব জোরে জোরে। একটু পরে রাবেয়ার পাশের রুমে বইয়া ওই লোকটাই কইতাছে, কি এর ওলির ওলি, কি এর বুজুর্গর বুজুর্গ, ওনার ঘরে সাইরানার কোনো মালও নাই যেটা আমি চুরি করে নিয়ে বেইছে আমি কিস্তি দিব। রাবেয়া বসরি কয়, ও তাহলে কিস্তি দিনেওয়ালা চুরাইছে ঘরে। সারা ঘর তালাশ করে দেহে একটা পিতলের বদনি, মারহাবা বল, আর 2 খান বটি, আর কিছু তরকারি, পেঁয়াজ মরিচ গাজর কাঁচা মরিচ এইগুলা রান্না করে, আর কয়েক কেজি আটা, এগুলো বস্তার মধ্যে ভরে
পিতলের বদনিটারে হাতে নিয়ে চিল্লাই চিল্লাই কয়, কি এর অলি হইছে? উনি কি বোঝে না যে আমরা চোরেরা মাঝে মাঝে আইতে পারি? রাবেয়া বসরি তখন বোরকার ভিতর দিয়া আওয়াজ দিয়ে বলতেছে, ভাই তুমি যে আমার ঘরে আজকে আসবা এটা আমি আগে জানলে আগেই হয়তো কিছু টাকা ধার উধার করে এখানে রেখে থুয়ে দিতাম, আমার ভুল হয়ে গেছে, মাপ চাই। চোরাই কয়, ও তাহলে আপনি শুনে ফেলাইছেন? কয়, হ। আচ্ছা তোমার কত টাকা দরকার? এখন দিলটা নরম করবেন, কত টাকা দরকার? বলে আমার অন্তত 300 টাকা দরকার, 300 দিনার আমার খুব দরকার আগামীকাল। তোমার এই বদনিটা বেচলে হুদা 10 টাকা বেচতে পারবো, আর বাকি 290 টাকা কে দিব? রাবেয়া বস্তি বললেন, তোমার এই 290 টাকার চাইতে যদি 90,000 কোটি টাকা পাও তাহলে কেমন হইব? সুবহানাল্লাহ কইতে বললেন না? সূরায় কয়, আয় আপনি কি আমার স্বপ্নে দেখেন? 90,000 কোটি টাকা আমার কে দিব এই জামানায়? রাবেয়া বস্রি বললেন, 90,000 কোটি নয়, এমন একটা ঘর যদি তুমি পাও যেই ঘরটা হলো 6,666 তালা বিশিষ্ট, জোরে জোরে জোরে, যেই ঘরের একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা হবে রূপার। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলে, এমন ঘর আমি কে আমারে দিবে? রাবেয়া বস্রি বললেন, তুমি যদি অন্তর দিয়া মাওলার কাছে চাও আমি তোমারে দিমু। চোরাই বলে ফেলছে, ওই ঘরটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? রাবেয়া বস্রি বললেন, দেখো ওই পিতলের বদনির মধ্যে আধা বদনি পানি আছে, আধা বদনি পানি দিয়া কি করব? আধা বদনি পানি দিয়া দেখো ঠিক মতো ওযুটা হয় কিনা। চোরাই রাবেয়ার কথা শুনে দিলটা নরম হয়ে গেছে, ওযু করে ফেলাইছে। রাবেয়া বস্রি যেই যায় নামাজে নামাজ পড়ে, খেজুরের পাটিটারে চোরার হাতে তুলে দিছে। চোরার হাতে তুলে দিয়ে কয়, তুমি পাশের রুমে মাওলার সাথে প্রেম করো। তোমারে আমি যেই কায়দায় নামাজ বুঝায় দিলাম, এইভাবে জীবনে কি মসজিদে নামাজে কোনোদিন 2 রাকাত নামাজ পড়ছো নি? কয় মাঝে মাঝে ঈদের নামাজে যাই, জুমার নামাজ পড়তে যাই। বলে জুমার নামাজ ইমাম সাহেব যেমনে পড়ে ওইভাবে পাশের রুমে বইয়া নামাজে নিয়ত করে ফেলাও। রাবেয়ারে পাশের রুমে, সূরারের পাশের রুমে নামাজে দাঁড় করায় দিয়া আল্লাহর বান্দি রাবেয়া বস্রি ওই পাশে সূরায় সিজদা দেয়, এই পাশে মা রাবেয়া সিজদা দেয়। রাবেয়া সিজদার মধ্যে কান্দে আর বলে, ও দুনিয়ার মালিক, রাবেয়া জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চায় নাই। রাবেয়ার বয়স এই 36 বছর। বালেগ হওয়ার পরের থেকে শুধু তোমার কুদরতি পায়ে সিজদা দিছি, এই রাবেয়ার জন্য কোনোদিন কিছু চাই নাই। আজকে 2টা হাত বাড়াইয়া তোমার কুদরতি 2টা পাও ধরছি। রাবেয়ার জীবনের কোনো একটা সিজদা যদি তোমার কাছে ভালো লাগে, ওই ভালো সিজদাটার সামনে লইয়া তোমারে বলছি, ওই যে সূরায় যে সিজদা দিছে ও বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি সবচাইতে বড়, তুমি উপরেই কথা বলতাছি। আমি রাবেয়াও বললাম, ওই সূরার যা লাগবে তুমি দিয়ে দাও। জোরে 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 জোরে, আল্লাহ তুমি ওই সূরারে দিয়ে দাও গো মালিক।
বাজান এখন চোখের পানি ফেলাইবা। আজকে 26শে অক্টোবর, আজকে 26শে অক্টোবর মাগরিবের নামাজের পরে। ও বাবা, আমার বয়ান করার কথা ছিল আসরের পরে, আজকে 26শে অক্টোবর মাগরিবের পরে আমি তোমাদের সাক্ষী রেখে গেলাম। এই ওয়াজের ভিতরে এখন চোখের পানি ছেড়ে দিবা। মাগরিবের নামাজটা পড়িয়া যেই মহিলা পুরুষ এই মাদ্রাসার মাহফিলে বসিয়া গেছো, এই গাজীপুর কোনাবাড়ি বাবা বিশ্ব রোডের সাথে এই জায়গা ওয়াজ হওয়ার কথা নয়। ও বাবা, 26শে অক্টোবর আমার মাওলারে মাগরিবের পরে দেখাইয়া দিয়া বলো, মালিক রে আমার মতো গুনাহগার কেউ নাই রে। গুনার বোঝা মাথায় লয়া কান্তাছি, মাফ করিয়ে দাও ওদের মদের এলাহি। আল্লাহ দেখো এই মাহফিলের মধ্যে 26শে অক্টোবর মাগরিবের নামাজের পরে এই গাজীপুর কোনাবাড়ি চৌরাস্তায় চোখের পানি ফেলাইয়া বাই ফেলেই মাদ্রাসায় আল্লাহ যাদের চোখ দিয়া পানি পড়ে, কার জানো জনম দুঃখিনী মা নাই গো, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই রে। এই মাগরিবের পরে 26শে অক্টোবর যারা চোখের পানি ফেলায় এখন কাঁদবে, এরা চুরি করছে, ডাকাতি করছে, গুনাহ করছে, নেশা করছে। পৃথিবীতে এমন কোনো নেশা নাই করে নাই, কিন্তু এটা জানা আছে গুনার একটা শেষ আছে, তোমার রহমতের কোনো শেষ নাই রে আল্লাহ। কুদরতি দরিয়ায় জোশ মারাইয়া তোমার এই পাগলদেরকে মাফ করে দিবানি। ভাইজান তুমি হাত দুইটা উঠাইয়া, হাত দুইটা উঠাও 26শে অক্টোবর, হাত দুইটা আসমানের দিকে দিয়া মাওলারে জোরে একটা ডাক দাও, জোরে ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, 26শে অক্টোবর ডাক দে, ডাক দে মাগরিবের পরে এই গাজীপুর বাইপেল ডাক দে, ডাক দে মাগরিবের নামাজ 26শে অক্টোবর, 26শে অক্টোবর আল্লাহকে জোরে ডাক দে, মাগরিবের নামাজের পরে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। রাবেয়া বসরে এইখানে নামাজে কান্দে, সূরায় ওই জায়গায় বাবা সিজদায় বসে গেছে। জীবনে এত মজার সিজদা কোনোদিন সূরায় দেয় নাই। সিজদা এমন ভাবে দিছে, আমার আল্লাহ সূরার মাথার উপরে হাত দিয়ে রাখছে। আল্লাহর বান্দা সূরা আব্দুল্লাহ আর মাথা তুলে না। ফজরের আজান হয়ে গেছে, রাবেয়া বসছি বলে বাসায় যাব না। ওই সূরা আব্দুল্লাহ কয় বাসায় গেলেই তো বিবি কিস্তির টাকা চাবে, ওই বাসা আমার দরকার নাই, যেই বাসায় গেলে পাপ কাজ করতে হবে। রাবেয়া বসছি বললেন তুমি বাসায় যায় দেখো তোমার বিবিও তোমার মতো ওলি হয়ে গেছে। জোরে 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 বাজান, এখন কানবেন। সূরায় একটা দৌড় দিয়ে যায় দেখে বিবিও সিজদায় বসে কাঁদে। স্বামী আর স্ত্রী পাশের রুমে কান্দে আর কয় মালিক রে জীবনে কত গুনাহ করছি, গুনার দিকে তাকায় ওরা, আল্লাহ তোমার রহমতের দৃষ্টিতে তাকাও। মারে যদি এতবার মা কইয়া ডাক দিতাম, মা একটা টান দিয়া বুকে নিত, বাপরে যদি জোরে বাপ কইয়া ডাক দিতাম
30 বছর বাপ কইয়া ডাকি নাই, আমার আব্বা ওই দিকে তাকাইয়া গোসা করে থাকতো না। বাবা আমারে বুকে নিয়ে মাফ করে দিত, কিন্তু আমি সোরা আব্দুল্লাহ, আমার তো মা বাবা কেউ নাই। তোমার ইয়েতিম নবী বলে গেছে, ইয়েতিমরা যখন আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে ইয়েতিমের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। এইভাবে যখন কান্তাছে, দেহে বিবির যায় নামাজের নিচে স্বর্ণের টাকা পইরে রয়েছে। জোরে 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 আল্লাহ দেয় না? দেয় দেয়, বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ বলো তো। আমি প্রমাণ দেখাই দেই। তোমার যখন 12 বছর বয়স, ঠিক মতো তোমার আব্বা একটা লুঙ্গিও কিনে দিতে পারে নাই। কথা কও না কে? আজকে তুমি গার্মেন্টে চাকরি কইরা, বাসের হেল্পারি কইরা, অটো রিক্সা চালাইয়া তোমার পোলারে 5000 টাকা দিয়ে ব্লেজার কিনে দাও। তোমার বাপ দিতে পারে নাই, তুমি পারতাছো না? তাহলে বোঝা গেল আমার আল্লাহ দেয় কি দেয় না? জোরে ক, দেয় কি দেয় না যুবক? গেল তুমি তোমার বাপ 4-5 ভাই বোনকে বৃষ্টির পানি যখন ঘরে পড়তো, বৃষ্টির পানি উঠানে পড়ার সাথে সাথে ঘরের খাটালে পড়তো। আজকে তুমি অটো রিক্সা চালাইয়া, ট্রাক চালাইয়া, তরকারি বেইছে, ভ্যানে চা বেইছে, দোকানদারি কইরা বাড়িতে বিল্ডিং দিছো। কি আছে না? তাহলে দেয় কে? দেয় কে? নেয় কে? প্রমাণ হয়ে গেছে না? যারা বিগত সরকার ছিল তারা বলছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, 45 মিনিট টাইম পাইছিল। কথা কর না কেন? ওই আল্লাহ আছে না নাই? দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। যেই দেশে আলেমুল আমাকে অপমান করা হয়, যেই দেশে বিশ্বনবীকে অপমান করা হয়, ওই দেশে যদি প্রতিবাদ না করে কোনো সরকার, ওই সরকারের উপরে আর জনগণের উপরে গজব নামে যাবে। দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। কে কোন দল করো দেখার বিষয় নয়। এই মাগরিবের নামাজের পরে দীপ্তকণ্ঠে তাকবীর ধ্বনি দিয়ে দেখাই দিবা, জীবন যাক আর থাক, এই দেশে যদি আর একটা বার বিশ্বনবীর কেউ গালি দেয়, এই 26 অক্টোবর সাক্ষী থাকবে। মাগরিবের নামাজের পরে ওর হাত পা ভাঙ্গা রাস্তার উপরে শুয়ে রাখবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাই দাও। শুধু যাইবার আগে একটা কথা বলে যাব, দুনিয়া সব মাইনে নিব, আমার নবীর অপমান মাইনে নিব না। কারণ আমার এই নবী এমন একটা নবী, জীবনে আমার নবীর মতো একটা মানুষ আল্লাহ পৃথিবীতে কাউরে বানায় নাই। কথা জোরে বলতে হবে। আপনাকে চোখের পানি প্রমাণ করে আপনারা নবীকে অনেক ভালোবাসি। আপনাকে আল্লাহু আকবারের ধ্বনিতে প্রমাণ করে আপনারা জীবন দিয়ে নবীরে ভালোবাসেন। এই আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার সন্তানের চাইতে, আমার বিবির চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে। যতবার বিশ্ব নবীরে গালি দিছে, এই গাজীপুর চৌরাস্তায় আপনারা মিছিল মিটিং করেছেন।